আপনি যা চাইবেন আপনার তাই হবে। আপনার সম্পদ বৃদ্ধি পাবে, আপনার টাকা পয়সা বৃদ্ধি পাবে, আপনার হচ্ছে পুরুষ সন্তান, আমরা চাই যে ছেলে সন্তান জন্ম নেক অনেকেই, আবার অনেকেই চাই কন্যা সন্তান জন্ম হোক। তা আপনি যেটাই চাবেন সেটাই পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা। কে বলেছেন? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস নাম্বার আবু দাউদ 1495, তিরমিজি 3544, মিশকাত শরীফ 2290। যা চাইবেন আপনার তাই পূরণ হবে। মাত্র আল্লাহর দুটি নাম, আল্লাহর মাত্র দুটি নাম যদি আপনি পড়তে পারেন, এই দুটি নামের উসিলায় আল্লাহ পাক আপনার সকল কিছু দিয়ে দিবেন। ভাবা যায়? দুইটা মাত্র নাম, এটা তো খুব কঠিন জিনিস না। দুইটা মাত্র নাম আপনি পড়েন, কখন পড়বেন, কতবার পড়বেন, কিভাবে পড়বেন সেটা অবশ্যই জানতে হবে। তার আগে আসুন জেনে নেই নাম দুটো কি। নাম দুটো হচ্ছে নাম্বার 1 ইয়া মান্নান। এক নাম্বার হচ্ছে ইয়া মান্নান, হে অধিক দাতা। ইয়া মান্নান, অধিক দাতা। তা আমরা যদি এটা স্বীকার করে নেই যে আল্লাহ হচ্ছেন অধিক দাতা, আল্লাহর চেয়ে বেশি দাতা আর কেউ নাই, কম দাতাও কেউ নাই, অর্থাৎ আল্লাহই দেন, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই দিতে পারে। কম দেখ বেশি দেখ যাই দেখ না কেন, একমাত্র আল্লাহ পাকের ক্ষমতা আছে আমাদেরকে দেওয়ার জন্য, আর কারো ক্ষমতা নাই যে আমাদেরকে দিতে পারে। এবং আল্লাহ পাক আমাদেরকে অধিক থেকে অধিক পরিমাণে দিয়ে থাকেন। তা আমরা সেটাই স্বীকার করে নেব। ইয়া মান্নান, ইয়া মান্নান, ইয়া মান্নান, হে অধিক দাতা, হে অধিক দাতা। এবং নাম্বার 2, 2 নম্বর হচ্ছে ইয়া হান্নান, হে অধিক স্নেহশীল, হে অধিক স্নেহশীল। ইয়া হান্নান, ইয়া হান্নান, ইয়া হান্নান, হে অধিক স্নেহশীল। অর্থাৎ আল্লাহ আমাদেরকে স্নেহ করে এবং দিয়েও থাকেন, বেশি থেকে বেশি পরিমাণ দান করেন এবং আমাদেরকে স্নেহ করেন। এই জিনিসটা আমরা বেশি থেকে বেশি পরিমাণ পাঠ করব, স্বীকার করব, তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হবেন। খুশি হয়ে আমরা যা চাইব ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আমাদেরকে তাই দিয়ে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে কখন পড়ব? পড়ার উত্তম সময় হচ্ছে নামাজের পরে। ফরজ যে 5 ওয়াক্ত নামাজ আছে সেই নামাজের পরে পড়া হচ্ছে উত্তম। ফজরের নামাজের পরে পড়া অথবা ঈশার নামাজের পরে পড়া বেশি উত্তম। ফজর এবং ঈশার নামাজ এই 2 ওয়াক্ত নামাজের পরে পড়াটা হচ্ছে বেশি উত্তম। তবে নামাজের পূর্বে এই ইয়া হান্নান, ইয়া মান্নান পড়ার পূর্বে অবশ্যই আমাদেরকে দুরূদ পাঠ করে নিতে হবে। যেহেতু আল্লাহর কাছে আমরা চাইবো, দোয়া করব, কোনো কিছু চাওয়ার আগে দুরূদ পাঠ করতে হয়। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুরূদ পাঠাইতে হয়। আমরা যখন দুরূদ পাঠ করি, সর্বনিম্ন ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যখন দুরূদ পাঠ করি, সেই দুরূদ আমার নাম, আমি পাঠ করলে আমার নাম, আমার বাবার নাম এবং আমার ছবি সহ, আমার চেহারা সহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা নিয়ে পৌঁছে দেন। এবং নবী মুহাম্মদ মুস্তাফা সরাসরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আমাদের সেই দুরূদের জবাব দেন। তা আমরা যদি দুরূদ পড়ি দোয়ার আগে, তাহলে সেই দুরূদের উসিলায় আমাদের দোয়াগুলো আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা পৌঁছে দেন। আর যদি দুরূদ না পাঠ করি তাহলে এটা আসমানে ঝুলে থাকে, আল্লাহর কাছে পৌঁছায় না। তো সেজন্য আমরা অবশ্যই দুরূদ পাঠ করে নিব। তারপরে আমরা কয়েকবার পড়ে নেব ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান। বেশি থেকে বেশি পরিমাণে পড়ার চেষ্টা করব এবং তারপরে আবার দুরূদ পাঠ করব, দুরূদ পাঠ করব। তারপরে হচ্ছে আমরা আল্লাহর কাছে চেয়ে নেব। দুরূদের সংখ্যা অবশ্যই বিজোড় হইতে হবে এবং আল্লাহর যে আমরা নাম পড়বো সেই নামগুলো বিজোড় সংখ্যায় পড়ার চেষ্টা করব, কারণ আল্লাহ পাক বিজোড়কে ভালোবাসেন। আল্লাহ পাক স্বয়ং বিজোড় এবং বিজোড়কে তিনি ভালোবাসেন। আর যদি আপনি নামাজের পরে আপনার পড়া না হয়, মনে থাকলো না, ভুলে গেলেন, পড়তে পারলেন না, যে কোনো সময় পড়ে নেবেন। যখনই অবসর আছেন, টয়লেট ব্যতীত, উইদাউট টয়লেট, টয়লেটের ভিতরে কোনো প্রকার ইবাদত চলবে না। টয়লেট ব্যতীত বাইরে যে কোনো সময় যে কোনো অবস্থানেই আপনি পড়ে নিতে পারেন। তবে যখনই পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, তখন পবিত্র থাকাটা ভালো। অজু টজু করে নিজেকে পবিত্র বানিয়ে তারপরে আপনি আল্লাহর দুটি নাম পড়ুন। তারপর হাত উঠাইয়ে আল্লাহর কাছে মোনাজাত করুন যে আল্লাহ, আমার এই জিনিসটা প্রয়োজন। দোয়া করার আরেকটা সিস্টেম হচ্ছে, আপনি নিজের জন্য দোয়া করবেন না, দোয়া করবেন আরেকজনের জন্য, প্রতিবেশীর জন্য, বন্ধুর জন্য, আত্মীয়ের জন্য।
দেশবাসীর জন্য, অন্যের জন্য যদি আপনি দোয়া করেন, আপনার যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা আপনি অন্যের জন্য চেয়ে নেন, তখন ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আর আপনার দোয়ার চাইতে ফেরেশতার দোয়া অবশ্যই বেশি কার্যকরী। তাই আপনি দোয়া করুন অন্যের জন্য, ফেরেশতা দোয়া করবে আপনার জন্য। ব্যাস মিটে গেল। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।